WBSLST রেজাল্ট বেরোনোর পর প্রতিটা স্টুডেন্টের মনে একটা নেতিবাচক একটা মেসেজ চলে গেছে যে আমরা যারা ফ্রেশার তাদের পক্ষে এই গ্রুপ সিডিও হতে চলেছে জাস্ট একটা প্রহসন, অর্থাৎ আমরাও এলিজিবল হব না যখন ফাইনালি কাটা আসবে। এটা মনে হওয়াটা স্বাভাবিক, এটা মনে হওয়ার পেছনে কোনো এমন কোনো কারণ নেই যে তুমি অস্বাভাবিকভাবে এটা চিন্তা ভাবনা করছো। বিকজ যখন একটা স্টুডেন্ট চাকরির জন্য চেষ্টা করে তখন যেগুলো আমাদের সামনে যে খবরগুলো বড় হয়ে আসে সেগুলো আমাদের জীবনে ইম্প্যাক্ট পড়ে বই কি। তো আমাদের কাছে এখন মনে হচ্ছে যে তাহলে গ্রুপ সিডিটাও তো আমাদের কাছে বৃথা, এই পরীক্ষা দিয়েও তো আমরা কোনো রেজাল্ট দেখতে পাবো না। 60 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে, 70 নাম্বার কাট আপ চলে যাবে, তাহলে আমরা পরীক্ষা দিয়েই কি করব? এর থেকে ভালো যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বসে যাই। কিন্তু তোমাদেরকে এমন একটা নথি দেখাবো আজ, বা এমন একটা জায়গা দেখাবো, বা এমন একটা সিগন্যাল দেখাবো আজকে যেখান থেকে তোমরাও হয়ে উঠবে আজকের দিনে অন্তত যে আমরা ফ্রেশার হয়েও চাকরি পেতে পারি। এই জিনিসটা বুঝবে তথ্য দিয়ে। তথ্য দিয়ে কেন বলছি? কেননা আমি তথ্য দিয়ে সবকিছু বোঝাতে পারবো বলে আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। আজকের ভিডিওটা নিয়ে আসা দুটো কারণ, একটা হচ্ছে যে দ্য স্টুডেন্টস আর রিয়েলি কি বলবো, তারা প্রচন্ড পরিমাণে শখ, ঠিক আছে, এবং 2 নাম্বার জায়গা হচ্ছে তারা পড়াশোনা শুরু করবে কি করবে না এই জায়গাটাও বুঝতে পারছে না। তো আমি তোমাদেরকে বলবো যে নির্দ্বিধায় তোমরা পড়াশোনা শুরু করতে পারো যদি এই ভিডিওটা দেখে থাকো। তাহলে এই ভিডিওর মধ্যে এমন কিছু বলতে চলেছি যে কথাগুলো তোমাদের জীবনে পড়াশোনার পক্ষে আরো তোমাদেরকে ডেডিকেটেড করে দেবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। আর সব থেকে বড় কথা যে টেক্সটবুক@গৌতম স্যার এইখানে টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা জয়েন করে যাবে। প্রথম যে কথাটা বলছি সেটা হচ্ছে কি বলতো না, আমি পুরো সিলেবাস, রিটেন এক্সাম এবং মার্কসের যে ডিস্ট্রিবিউশন, যেটা মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। 60 নাম্বারের পরীক্ষা দেবে গ্রুপ সি তে, আর 45 নাম্বারের পরীক্ষা দেবে গ্রুপ ডি তে, ঠিক আছে? বেশ, আমি এখন শুধুমাত্র গ্রুপ সিটাকে নিয়ে অ্যানালিসিস করছি। আমার অ্যানালিসিসের কারণ কিন্তু এই যে মার্কস ডিস্ট্রিবিউশন এটা নয়, আমার অ্যানালিসিসের কারণ হচ্ছে অন্য, যেটা তুমি একটু পরে গিয়ে বুঝতে পারবে অবশ্যই। দেখো প্রথম কি বলছে না, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ, এরিথমেটিক, ঠিক আছে, এই চারটে সাবজেক্টে, ঠিক আছে, এই চারটে সাবজেক্টে তোমার পরীক্ষা হবে কত নাম্বারের না 60 মার্কসে। এই যে 60 মার্কস অবজেক্টিভ টাইপ, প্রতিটা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বলো, জেনারেল ইংলিশ বলো বা জেনারেল নলেজ বলো, এইগুলো সব কটাতে 15টা করে কোশ্চেন থাকবে এবং তোমাকে 15 মার্কস থাকবে, মানে মোট 60 নাম্বারের পরীক্ষা। এটাই তোমার হাতে আছে। আর একটা কোনটা হাতে আছে, 1 মার্কস ফর ইচ কারেক্ট আনসার, নো নেগেটিভ মার্কিং। এটাও আমার বলে দেওয়াটা তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট, বিকজ কোন পরীক্ষায় নেগেটিভ আছে, কোন পরীক্ষায় নেগেটিভ নেই, এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে তোমাদের পরীক্ষা হলে। তো সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। অনেক স্টুডেন্ট হয়তো না জেনে চলে গেল, সে হয়তো কোনো একটা জায়গায় কনফিউজড, সে উত্তর দিয়ে আসতে পারলো না, বাড়িতে এসে অনেকে বললো তো আরে নেগেটিভ মার্কিং তো ছিল না, তুই শুধু তো আনসারটা দিলি না কেন, তখন তোমার আফসোস হতেই পারে। তো এই জন্যই বলি যে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যেখানে অনেক কিছু ইনফরমেশন লুকিয়ে থাকে। এরপর দেখো আদার কম্পোনেন্টস, এবং আর কি আছে। তাহলে আমার যদি 100 নাম্বারের পরীক্ষা হয়, তার মধ্যে 60 নাম্বার আমি দেখতে পেলাম, কিন্তু বাকি 40 নাম্বার একাডেমিক কোয়ালিফিকেশন 10 মার্কস। অর্থাৎ তুমি যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো, তুমি 10, এবার সেকেন্ড ডিভিশন হলে 8, বা ব্লা 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 ব্লা। আজকালকার দিনে যারা ফ্রেশার তারা ম্যাক্সিমাম মাধ্যমিকে 10 নাম্বার পেয়ে যাবে, এটা বলাই যায়। যারা পাচ্ছ না তাদেরও কোনো অসুবিধা নেই, চেষ্টা করতে ক্ষতি নেই, এবং 2 নাম্বারের জন্য তোমার এমন কিছু যে আসবে না, বিকজ তুমি ফ্রেশারদের সঙ্গে কম্পিটিশন করছো, তোমার কাছে 60 নাম্বার আছে। 2 নাম্বার জায়গা হচ্ছে যে এটা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন নয়, এটা হচ্ছে কি না তোমার মাধ্যমিক। হ্যাঁ, মাধ্যমিক। বেশ, 2 নাম্বার জায়গা হচ্ছে কম্পিউটার নলেজে কত থাকবে না 15 মার্কস, এবং পার্সোনালিটি টেস্টে কত থাকবে 10 মার্কস। তাহলে 10, 15, 25 আর 10 এ 35, ঠিক আছে, কত হচ্ছে 40 মার্কস। 10 নাম্বার, 15 পার্সোনালিটি টেস্ট এন্ড ইন্টারভিউ, এটা বোধহয় 15 নাম্বার থাকবে, এটা 15। এবার দেখো যারা বলছে এক্সপেরিয়েন্সড, এবার এই সিটটাই যাই, তাহলে একটু বোঝাতে পারবো। বলছে সিট সংখ্যা কত, গ্রুপ সির জন্য 2989, গ্রুপ ডির জন্য 5488,
মোট সিট সংখ্যা হচ্ছে 8,477। বলছে যারা এক্সপিরিয়েন্সড তাদেরকে 5 নাম্বার এক্সট্রা দেয়া হবে। যারা এক্সপিরিয়েন্সড তাদেরকে 5 নাম্বার এক্সট্রা দেয়া হবে, ওই জন্য এখানে 95 আসছিল। ঠিক আছে, তাহলে তুমি শুরু করবে 0 থেকে, আর একজন শুরু করবে কত থেকে না 5 থেকে। তুমি শুরু করবে 0 থেকে, আর একজন শুরু করবে কত না 5 থেকে। বোঝা গেল না? বুঝতে পারলে না? তার মানে তোমার কাছে এটাই চিন্তা, যদি 8,000 বা 9,000 স্টুডেন্ট থেকে থাকে এক্সপিরিয়েন্সড, তাহলে তারা দখল করে নিতে পারে এই সিটটাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এসএলএসটি যত সিট ছিল তার থেকেও বেশি যতগুলি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আমাদের আছে, মানে তাদের ছিল। ঠিক আছে, মানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রচুর ছিল এসএলএসটির ক্ষেত্রে, কিন্তু গ্রুপ সিডির ক্ষেত্রে অলরেডি 3,500 ডিসকার্ড করে দিয়েছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না। তার মানে আমার যদি খুব ভুল না হয় 1,500-এর মতো পড়ে আছে এক্সপিরিয়েন্স পার্সন, এবং সেটা মিলিয়ে আছে কত না গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে। এমন নয় যে গ্রুপ সিতেই 1,500, এমন নয় যে গ্রুপ ডিতেই 1,500। বোঝা গেল? এটা ছড়িয়ে আছে কোথায় না গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে। কত না 1,500 জন স্টুডেন্টস। তাহলে আমি যদি 8,477 থেকে আমি 2,000-ই বাদ দিলাম, তোমাদের কথা শুনে যদি মনে 1,500 থেকে 2,000, আমার এক্সাক্ট নাম্বারটা মনে পড়ছে না, 2,000-ই বাদ দিলাম, তাহলে কত হতে পারে? এই 6,500 সিট তোমাদের জন্য বরাদ্দ। তাহলে এই 6,500-এর জন্য তোমরা যদি কম্পিট করতে যাও, তাহলে তোমাদের কি এসএলএসটি স্টুডেন্টরা যে জায়গাটায় আজকে ভুগছে, তোমরা কি সেটা ভুগতে চলেছ? কোনোদিনই নয়। তাহলে হিসাব কি বলছে? আমি কিন্তু তথ্য দিয়ে বোঝালাম, ওখানে কোনো ক্যান্ডিডেটকে সেরকম ডিসকার্ড করা হয়নি, সেজন্য যতগুলো সিট বেরিয়েছিল তার প্রায় সমান সমান স্টুডেন্ট ওরা পরীক্ষা দিয়েছে, বা তার থেকে একটু কম সংখ্যক পরীক্ষা দিয়েছে। কিন্তু এখানে যত সিট আছে তার ম্যাক্সিমামটা ভ্যাকেন্ট থাকছে কাদের জন্য না ফ্রেশারদের জন্য। অর্থাৎ এখানে তোমরা নির্দ্বিধায় এই প্রিপারেশন নিতে পারো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। যে চিন্তা তোমাদেরকে এই কদিন ভাবাচ্ছে যে আমরা ফ্রেশার হয়ে অত সুযোগ পাবো না, তো তোমাদেরকে ডিরেক্ট হিসাব দিয়ে দিলাম আমি। ঠিক আছে, যে কিভাবে তোমরা চান্স পেতে পারো গ্রুপ সি এবং গ্রুপ ডি তে। তোমরা যতটা বেশি পরিমাণ মার্কস তুলতে পারবে রিটেনে, তত তোমাদের সিলেকশনের চান্স বেশি হবেই হবে, এটা তোমাদেরকে কথা দিলাম। তার কারণ হচ্ছে এটাই যে যাই কোশ্চেন আসুক না কেন, দেখো 60 আউট অফ 60 তোলার মতো ক্ষমতা স্টুডেন্টদের অত থাকবে না। তার কারণটা কি বাবা? তার কারণটা হচ্ছে এসএলএসটির সঙ্গে আরেকটা তফাৎ হচ্ছে, এসএলএসটি নিজের সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, আর এখানে যে 4টে সাবজেক্ট সেটা কারোর নিজের সাবজেক্ট নয়। তোমার কারো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি গ্রাজুয়েশন করেছো, তুমি জিকে নিয়ে কারেন্ট গ্রাজুয়েশন করেছো, ম্যাথ নিয়ে করতে পারো, ইংলিশ নিয়ে করতে পারো, বাট আদার্স দুটো সাবজেক্ট, 3টে সাবজেক্ট তোমার তো নয়। তার মানে এখানে যে কম্পিটিশনটা হবে সেখানে তোমাকে সিলেবাস অনুযায়ী ভালো করে তোমাকে অধ্যয়ন করতে হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে, এবং মক টেস্টের মধ্য দিয়ে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে, যেটা জানুয়ারির 16 তারিখ 24 তারিখ তোমাকে প্রমাণ করতে হবে। এখনো 50 দিনের ওপর সময় আছে, বলবো না 60 দিনের ওপর সময় আছে। তোমাদের কাছে এখনো 2 মাস সময় আছে। এই 2 মাসে নিজেদের প্রিপারেশনটাকে যদি দৃঢ় করতে পারো, তারপরে না হয় রেজাল্ট বেরোনোর পর দুঃখ করবে। আশা করি দুঃখ করতে হবে না, তুমি যে সিনারিও যেটা তোমাদেরকে দেখালাম। তাহলে কিন্তু তুমি পড়াশোনা করলে না, কাটা পয়েন্ট তো এমন গেল যেখানে প্রচুর ফ্রেশার স্টুডেন্টস পেয়ে গেল, তখন তুমি দুঃখটা কোথায় লুকাবে আর কার সামনে গিয়ে ব্যক্ত করবে? পারবে না তো। তাহলে নিজে যদি সচেতন হয়ে থাকো, পড়াশোনা তোমায় করতেই হবে, এবং এই যে সুযোগটা তুমি পাচ্ছ বাড়ির কাছে চাকরি পেয়ে, ঠিক আছে, একটা ক্লারিক্যাল জব করা, এবং সেটা সরকারি, মানে সরকারি চাকরি, সেই সুযোগটার হাতছাড়া করো না। আমরা টেক্সট বুক সুপার কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে অবশ্যই এ ব্যাপারে গাইড করতে পারি। 369 টাকায় আমাদের কাছে আছে 3 মাসের। যারা শুধুমাত্র গ্রুপ সি দেবে তারা 3 মাসের জন্য নিতে পারো, বিকজ 3 মাস পরেই তোমাদের এক্সামিনেশন। আর যারা অন্যান্য এক্সাম দিচ্ছ এর সাথে সাথে, তারা কিন্তু 1249 টাকা দিয়ে 12 মাসের জন্য এটা সাবস্ক্রাইব করতে পারো। কতদিনের জন্য না 12 মাসের জন্য। এটা নিতে গেলে কি করতে হবে, তা তুমি ডিরেক্ট আমাকে মেসেজ করতে পারো এই টোল ফ্রি নাম্বারে 7908100347, এইটাতে,
অথবা তুমি যদি নিজে কিনতে পারো তাহলে যখন কুপন কোড ইউজ করবে তখন অবশ্যই এই কোডটা ইউজ করবে GOUTAM, অবশ্যই এটা ইউজ করবে GOUTAM। বোঝা গেল? এটা বোঝালাম। দেখো, পেড ব্যাচ তিনটে জিনিস তোমাকে অ্যাসিওর করে। একটা হচ্ছে কনসেপচুয়াল লার্নিং, তোমার যেখানে ডিফিকাল্টি আসছে সেগুলোকে বুঝিয়ে দেওয়া এবং তোমাকে ঠিকঠাক পথে এগোনো এবং একটা স্মার্ট অ্যাপ্রোচ নিয়ে। 2 নাম্বার হচ্ছে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে, যে তুমি আছো, তোমার সঙ্গে আরো সাথী আছে, তাদের সঙ্গে তোমাকে কম্পিট করতে শেখায়। 3 নাম্বার হচ্ছে যে তোমার মধ্যে প্রতিযোগিতা শেখায়। অর্থাৎ তুমি কত বড় প্রতিযোগী সেটা তখন আমরা যখন মক টেস্ট নেবো তখন তোমরা বুঝতে পারবো। তখন যদি তোমার নাম্বার কম থাকে তোমার মনে হতেই পারে যে এ তো নাম্বারটা বেশি পেয়ে গেল, তাহলে আমাকেও তুলতে হবে। তো এই জায়গাটা তুমি বাড়িতে বসে কোনোদিনই পারবে না, এটা 369 টাকায় তোমাকে টেক্সট বুক সুপার কোচিং বাংলা এনে দিচ্ছে। আজকের ক্লাস এ পর্যন্তই। যারা কোর্স পারচেস করবে তাড়াতাড়ি করো, বিকজ ক্লাস এই কদিন শুরু হয়েছে। একটা ক্লাস আমরা অলরেডি শেষ করে দিয়েছি, সেটা রেকর্ডিং পাবে একটা কোর্স। আর নিউ ব্যাচটার কোর্স শুরু হয়েছে, এখনো গ্রামার চলছে, এরপর ভোকাবস আছে, প্র্যাকটিস আছে, মক টেস্ট আছে, অনেক কিছু আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস। আর যারা নেমে, আমি বারবার বলছি 7908100347 এই নাম্বারে একটা মেসেজ করে দেবে, দ্যাট ইউ উইল গেট দ্য লিঙ্ক। ওকে, থ্যাংক ইউ।